নেপাল তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 160 জনে। এখনও নিখোঁজ কয়েক শত মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। নেপালের পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বন্যার পর এখন পর্যন্ত 157 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনের তিব্বতেও ভূমিধসে 3 জনের মৃত্যু এবং 265 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার এবং ত্রাণ তৎপরতা। কাদা ও পানির স্রোতে গ্রাম, বাজার ও বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ মোকাবেলায় $40 লক্ষ জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফআরসি। খাবার, পানি, কম্বল বা চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে। নেপালের পাশে দাঁড়িয়েছে ভারতও। পাঠানো হয়েছে 10 টন মানবিক সহায়তা। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও। ইউরোপীয় ইউনিয়নও স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা সক্রিয় করেছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন। নেপালের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে থাকতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।